আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভোটের একদিন আগে আপনাদের সাথে কথা বলছি এবং সারা বাংলাদেশে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন সারা বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শহর থেকে মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে তার ভোটাধিকার প্রয়োগের জন্য। লঞ্চগুলোতে আমরা দেখছি উপচে পড়া ভিড়, আমরা বাসগুলোতে দেখছি উপচে পড়া ভিড়, রেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় এবং মানুষ সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। তো শুরুতেই এই এই লাইভে যুক্ত হয়েছে অনেকেই যুক্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং যার উদ্দেশ্যে হাসিটা দিয়েছি উনি বুঝেছেন যে আমি কার কথা বলেছি। তো ভাই, আমরা আসলে এই দিনটার জন্যই যে আজকে উপচে পড়া যে ভিড় সেটার অংশ আপনারা না। আজকে আমরা এই দিনটার জন্য হচ্ছে অনেক মানুষ রক্ত শ্রম ঘাম ত্যাগ গুম হতে হয়েছে, বিভিন্ন জায়গায় তাদের স্বজনহারা হতে হয়েছে এই দিনটার জন্যই। মানুষের যে উৎসব মুখর ভোট, মানুষ যাকে ইচ্ছা তাকে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, এটা মানুষের সিদ্ধান্ত, জনগণ সিদ্ধান্ত নেবে সে কাকে ভোট দিতে চায়। কিন্তু এই পরিবেশটা যে ফিরে এসেছে যে সবাই যার যার জায়গা থেকে ভোট দিতে চাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাসায় ফিরে আসছে অফিস থেকে ছুটি নিয়ে, এবং গ্রামের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ। আমি আমার এলাকাতে দেখছি ছেলেরা টহল দিচ্ছে এলাকায় 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 যাচ্ছে যেন টাকার বিনিময়ে কেউ ভোট বিক্রি না করে, সেটার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মাইক নিয়ে হচ্ছে টহল দিচ্ছে। আমরা এখনো পর্যন্ত আমরা যদি আমাদের রাজনীতিটা লাস্ট 1-1.5 বছরে দেখে আমরা চেয়েছি একটা কস্ট ইফেক্টিভ একটা পলিটিক্স করার জন্য, যেখানে অর্থ এবং অস্ত্র দুইটার প্রভাব থাকবে না, যেখানে পেশি শক্তির প্রভাব থাকবে না। আমরা এই ধরনের একটা রাজনীতি চেয়েছি। তো সেক্ষেত্রে আশা করি আপনারা যারা আছেন সারা বাংলাদেশে যে মার্কাই ভোট দেন না কেন, আগামী 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে আপনারা কেন্দ্রে যাবেন, কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে একটা বিষয়ে এখনো পর্যন্ত ওভারঅল সিচুয়েশন যদি পর্যালোচনা করে যেটি বুঝেছি, যে এখনো পর্যন্ত অর্থের ছড়াছড়ি বিভিন্ন জায়গায় করা হয়, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়। আমার আসনের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডে টাকা নিয়ে যাওয়া হয়েছে, সেখানে হচ্ছে টাকা দেওয়া হয়েছে। তবে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যেখানে টাকা অফার করা হয়েছে অনেক মানুষ সেটি হচ্ছে প্রত্যাখ্যান করেছে, ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করেছে। যেখানেই মানুষের মধ্যে আমি দেখেছি সচেতনতা, এবং অনেক বাসায় টাকা নিয়ে যাওয়া হয়েছে, টাকা রেখেছে, এটা সে নিজে ভিডিও করেছে, টাকাটা নিচ্ছে সে ভিডিও করে আবার সেটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে সে প্রচার করেছে। তো সাধারণ জনগণের মধ্যে, আমাদের মধ্যে যারা ভোটার আছে তাদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। ভোটাররা এখন বর্তমানে কাদেরকে ভোট দিতে হবে বা না হবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং আপনারা যারা আছেন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আপনারা সবাই ভোট ফলাফল না আসা পর্যন্ত আপনারা নিরাপত্তা প্রদান করুন, প্রতিরোধ গড়ে তুলুন। যারা অর্থ নিয়ে আসবে, যারা হচ্ছে পেশি শক্তি নিয়ে মাঠে আসবে, যারা ভয় দেখাতে চাইবে তাদেরকে প্রতিরোধ করে তুলুন আপনারা সামাজিকভাবে। আমরা যেভাবে 5 আগস্টের পরে আমরা সবাই একসাথে মিলে মসজিদ মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি, আমরা অমুসলিমদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, আমরা যেন কোনো ধন সম্পদ লুট না হয় সেটি আমরা নিশ্চিত করেছি। ঠিক একইভাবে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা কেন্দ্রে আপনারা ছোট ছোট আপনারা 5-10 জন 15 জনের হচ্ছে আপনারা কমিটি করে সেগুলোকে আপনারা নিরাপত্তা দেন, এবং আপনারা মসজিদে মসজিদে ইমামদের কাছে আপনারা বলেন যেন অর্থের বিনিময়ে এই ভোটটা বিক্রি করে দিয়ে 5 বছরের জন্য যেন কেউ গোলাম না হয়, এই বিষয়টা আপনারা নিশ্চিত করেন। তো আপনারা এখানে অনেকে আমার ছোট ভাইরা দেখছে, আহমদ মাসুম যুক্ত হয়েছে, নাজমুল সাকিব যুক্ত হয়েছে, এখানে শৈশবকে দেখা যাচ্ছে, এখানে রিয়নকে দেখা যাচ্ছে। তো ইয়াস, মানে একটা ঈদের আগের দিনের রাতের মতো একটা মাসুদ রানা ভাই চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছে, ঈদের আগের দিনের মতো। তসলিম সরকার আমার স্কুল ফ্রেন্ড, আমার কাজিন যুক্ত হয়েছে, এখানে রিফা ফারহা। তো মানে এই যে ঈদের আগের দিনে আমরা যেভাবে ছোটবেলায় আমরা স্কুল লাইফে আমরা যখন ঈদ করতে যেতাম, ঈদ করতে যাওয়া মানে ঈদের গ্রামে যখন যেতাম তখন হচ্ছে ঈদের আগের দিন রাতে, চাঁদ রাতে হচ্ছে বোনরা মেহেদি দিত, আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে আমরা যাইতাম হচ্ছে। তো এই যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল, আত্মীয় স্বজন আসতো বাড়িতে, মা চাচা খালারা উঠানের মধ্যে সবাই একসাথে বসে আমরা কথাবার্তা বলতাম, গল্প করতাম। আব্দুল মান্নান ইলিয়াস
সাহেব যুক্ত হয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের এলাকার খুবই গ্রহণযোগ্য একজন মানুষ। কামরুলকে দেখতে পাচ্ছি। সামাউন বাসারাত অস্ট্রেলিয়াতে চলে গিয়েছে, আমার ব্যাচমেট রাইসুল যুক্ত হয়েছে। তো এখানে যারা আছে আজকে মানে অলওয়েজ পলিটিক্স ইজ অলওয়েজ সামথিং যেটা নিয়ে আমরা সবাই প্রেশার নেই। তিথি যুক্ত হয়েছে। তিথি, তোমাকে অনেক বেশি তোমার প্রতি গ্রেটফুল, মানে ইউ হ্যাভ ডান এ ভেরি গ্রেট জব ইন দ্য লাস্ট 1 ইয়ার। এই গভর্নমেন্টে ছিলা, অনেক চেষ্টা করেছো আমাদের জায়গা থেকে, তোমাকে আমরা তোমার প্রতি থ্যাঙ্কফুল। নিজামুদ্দিন আছে আমাদের সাথে। তো আমরা পলিটিক্সে দেখা যায় খুব বেশি মানে একটা ভারিক্কি বা একটা আমাদের মধ্যে একটা রাশভারী বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ভোটের আগের দিন এই উৎসবটা যে ফিরে এসেছে সেটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং একই সাথে সাথে এই উৎসব মুখর এই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছে, সর্বশেষ আমরা এই ধরনের একটা কম্পিটিটিভ নির্বাচন, কাছাকাছি একটা কম্পিটিটিভ নির্বাচন আমরা কবে দেখেছি? আমরা ক্লাস 5-6-এ পড়ি, তখন আমরা দেখেছি রেজাল্ট অনেকগুলো আসলে অলমোস্ট ওয়াজ আনসার্টেইন। তো কেউ শিওর ছিল না যে আসলে কে জিততে পারে। আমাদের আসলে আমরা দেখেছি তো অনেক বছর পরে এই ধরনের একটা পরিস্থিতি ফিরে এসেছে যেখানে হচ্ছে সবাই ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, এবং এই পরিস্থিতি আনার জন্য বিএনপিকে, জামাতকে দীর্ঘদিন রাজপথে লড়াই করতে হয়েছে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে, তাদের অসংখ্য নেতাকর্মীকে হচ্ছে প্রাণ দিতে হয়েছে, বাসায় থাকতে পারেনি। আমার 2টা বন্ধু আছে, আমার মনে আছে শিবিরের 2জন বন্ধু, ফখরুল, মুজাহিদ, ওরা ক্লাস 5-6 বা 7-এ স্কুলে গিয়েছে, স্কুল থেকে ওদেরকে ধরে নেওয়ার জন্য বাসা থেকে আসছে। এই যে সাফাত আছে শিবিরের ছিল, আমার অনেক বন্ধু ছাত্র দলে ছিল, তারা তাদের স্কুল কলেজ ঠিকভাবে করতে পারে না, জেল জুলুমে কাটাইছে। তো সেই জায়গা থেকে আমার এলাকায় জামান ভাই আছে, এটা বাসায় কয়েকদিন ঘুমাইতে পারছে, মানে সেটা নিশ্চিত না, উনি যুব দলের ছিলেন। তো এখানে অসংখ্য মানুষ তাদের জীবন, রক্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, হামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এরপরে অনেক মানুষ গুম হয়েছে। আসিফ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, আসিফ ইমতাজ রবি ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি মনে হয় আমাদেরকে দেখছেন। তো এই যেটা নিয়ে কথা বলছিলাম যে আজকের যে অর্জনটা, মানে এই যে একটা উৎসব মুখর পরিবেশ সারা দেশে তৈরি হয়েছে, মানে ঈদের আগের দিনের মতো, চাঁদ রাতের মতো। ইভেন আমার এলাকায় সালামি দিচ্ছে, এটা হচ্ছে ভোটার সালামি, মানে ছোট ভাই বড় ভাইকে খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে। তো এই একটা পরিবেশ যে তৈরি হয়েছে, এটার পিছনের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুবই রক্তস্নাত একটা রাস্তা। অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে, তারপর হচ্ছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অসংখ্য। ইউনিভার্সিটি লাইফে ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে আমরা নাগরিক হিসেবে সোসাইটিতে আমরা ফাংশন করতে পারি নাই। তো যাই হোক, আমরা দিন শেষে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হইল তখনও বিভিন্ন অপপ্রচার ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে না, থেকে যাবে, তারা এই দেশের কাছে দেশ বিক্রি করে দিবে, অমুক দেশের কাছে দেশটা বিক্রি করে দিবে, তমুক দেশের কাছে দেশটা বিক্রি করে দিবে। নানাবিধ ষড়যন্ত্র ছিল, নানাবিধ বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ষড়যন্ত্রগুলো হয়তো প্রতীয়মান হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনৈতিক হচ্ছে আমাদের এই প্রতিযোগিতা থাকবে। দিন শেষে আমাদের মনে আছে, এখন আমরা রনি ভাই সাথে আমাদের অনেক বিষয় নিয়ে এখন আর্গিউ হয়, অনেক বিষয় রনি ভাইয়ের অনেক বিষয়ের সাথে আমরা একমত না। রনি ভাই একটা কথা বলতেন, আমাদের বুদ্ধিজীবী রনি ভাই একটা কথা বলতো যে আমাদের বাংলাদেশের আসলে রাজনৈতিক প্রগতি সেই দিন থেকেই শুরু হবে আওয়ামী লীগ বিহীন যেই রাজনীতিটা। আমরা দেখেন এখানে কিন্তু আমাদের মধ্যে মত পার্থক্য আছে, এটা আছে সেটা আছে, বাট দিন শেষে উই আর ডুইং রিয়েলি রিয়েলি গ্রেট। তো যাই হোক, আপনারা যারা আছেন, আমরা এই আগামী 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে আপনারা নির্বাচনে ভোট দিবেন, এবং আমরা এখানে যারা আছে দেবিদ্বারে, বিশেষ করে দেবিদ্বারের এখানে আজকে দেখলাম রাস্তায়, আমি বের হয়েছি কিছুক্ষণ আগে, তো দেখলাম যে ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে আপনার হচ্ছে করছে, রাস্তাগুলো পাহারা দিচ্ছে, মাইকিং করছে, হ্যান্ড মাইক নিয়ে যাচ্ছে, হ্যান্ড মাইক নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বলছে যে আপনারা কেউ টাকা নিবেন না, টাকা দিবেন না, আপনি এটা কাজটা করবেন না। তো এই ক্ষেত্রে একটা বলে রাখা ভালো, গভর্নমেন্ট একটা আইন করেছে, গভর্নমেন্ট সেক্ষেত্রে পুলিশ 24/7 হচ্ছে পাহারা দিচ্ছে, আর্মি 24/7 হচ্ছে টহল দিচ্ছে। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা হচ্ছে, জরিমানা করার বিধানটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের, কিন্তু রাতের বেলা হচ্ছে টাকার হচ্ছে আদান প্রদান বিনিময় হয়, এই বাড়ি ওই বাড়ি হচ্ছে টাকা পয়সা দেওয়া হয়। কিন্তু এই অপরাধটা তখনই শাস্তি দেওয়া যাবে যদি ম্যাজিস্ট্রেট নিজে সেখানে থাকে, কিন্তু ম্যাজিস্ট্রেট রাতের বেলা তো ম্যাজিস্ট্রেট নাই। তো দেখা যায় অধিকাংশ অপরাধ প্রবণতা বা কার্যক্রমগুলো দেখা যায় রাতব্যাপী হয়, বিভিন্ন জায়গায় রাতব্যাপী হয়, কিন্তু রাতের বেলা ম্যাজিস্ট্রেট থাকে না।
ওই জিনিসটা আমাদের কাছে একটু অ্যাবসার্ড লেগেছে। তো আমার কাছে মনে হয় যদি এই ক্ষেত্রে যারা প্রশাসনে আছেন আপনারা আরেকটু দৃঢ় হন, এই ক্ষেত্রে আপনারা যদি আরেকটু একটু স্টার্ন অ্যাকশন নেন, তাইলে এই জিনিসটা সহজে সমাধান করা সম্ভব। আগামীকাল আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, আপনারা আপনাদের স্থানীয় মসজিদগুলোতে ইমামদের সাথে কথা বলবেন, তারা যেন সবাইকে জানায় যে ভোটের যেন কেউ টাকার বিনিময়ে ভোটটাকে বিক্রি করে না দিতে পারে। এই জিনিসটা হচ্ছে আপনারা নিশ্চিত করবেন। আমরা সবাই একসাথে বাংলাদেশটা গড়বো ইনশাল্লাহ। আর হচ্ছে জাহিদ ভাই তুরস্ক থেকে যুক্ত হয়েছেন, তানজিম আছে আমাদের এখানে, তারপর হচ্ছে জাহিদ ভাই তুরস্কের আছেন দীর্ঘদিন, আমাদের ইউনিভার্সিটির বড় ভাই মাহফুজ ভাই আছেন, আপনারা অনেক মানুষ দেখছেন। তো আপনাদের নির্বাচনী আমেজ আপনাদের জায়গা থেকে, এবং অনেকে গালাগালি করছেন, এনজয়িং গালাগালি। তারপর হচ্ছে বন্যার টাকা দে খানকির পোলা, তুই বন্যার টাকা দে খানকির পোলা। তো বন্যার টাকা ভাই, এটা তো আপনাদের কমন একটা সেন্স থাকলেই হয়। মানে আপনার যে এতক্ষণ পর্যন্ত যে লেখাটা আপনি ফেসবুকে লিখছেন, ওই লেখাটা যদি আপনি ইউটিউবে লিখতেন আজকে থেকে 1 বছর আগে, বন্যার প্রত্যেকটা টাকার হিসাব সহ সারা বাংলাদেশের যত প্রেস অ্যান্ড মিডিয়া আছে সবার সামনে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ক্ষণিকের পোলা, যে ক্ষণিকের পোলা আমাকে ক্ষণিকের পোলা বললেন, যদি মিনিমাম হচ্ছে মানে মিনিমাম লেভেলের পড়াশোনা থাকে, আপনি 1 বছর আগে, 1 বছরের বেশি সময় আগে একদম নিউট্রাল ইম্পার্শিয়াল আপনার হচ্ছে আপনার অডিট ফার্ম দিয়ে সেখানে অডিট করানো হয়েছে। এবং আমাদের ওই যে হিজবুল্লাহ ভাই, আমাদের হিজবুল্লাহ ভাই এই বিষয়টা জানেন, আরিফিন হিজবুল্লাহ আর কি, আরিফিন ভাই, আরিফিন মোহাম্মদ ভাই, আপ বাংলাদেশের আরিফিন ভাই, এই অডিট রিপোর্টের সাথে উনি জড়িত ছিলেন। মানে জড়িত বলতে কি, মানে আমরা একসাথে এই কাজটা করেছিলাম। এবং এই অডিট রিপোর্ট জাতির সামনে 1 বছর আগে প্রকাশ করা হয়েছে, এবং এই অডিট রিপোর্টটা হচ্ছে কিন্তু আপনাদের ইয়াতে আছে। তো নয়ন ভাই যুক্ত হয়েছে, নয়ন ভাই আমার রুমে আসতেন, প্রায় আমরা গল্প করতাম, ভাই ছবি তুলেন ভালো, মাঝে মাঝে ঘুরতে যান, একটা বোহেমিয়ান একটা ব্যাপার আছে ভাইয়ের মধ্যে। আমার ভাই আব্দুর রহমান ভাইয়ের সাথে মাহফুজ ভাই আসতেন আমার রুমে, পদ্মা 5002 বিজয় 71 হল, বিজয় 71 হল পদ্মা 5002 মাহফুজ ভাই আসতেন, নাসির আবদুল্লাহ ভাই আসতেন, নাসির ভাই, নাসির পাটোয়ারি যাকে ছিলেন। তারপর হচ্ছে নয়ন ভাই আসতেন। আমার রুম ওনাদের একজন বন্ধু ছিলেন আব্দুর রহমান, ল ডিপার্টমেন্টের, আর আমি ছিলাম ইংরেজির। তো আমরা একসাথে গল্প করতাম। তপু রায়হান আছে আমার এখন সমালোচক। তপু, তুমি ভালো লিখো এবং আমি তোমার ক্রিটিক আমলে নেই, মানে আমি তোমার ক্রিটিক আমলে নেই। তো যাই হোক, এই যে বন্যার টাকা, যে ক্ষণিকের ছেলে আমার কাছে বন্যার টাকার হিসাব চাইছেন, তো সেটা হচ্ছে আপনারা ইউটিউবে যাবেন, অথবা ইউটিউবে গেলে আপনারা দেখবেন যে আপনার হচ্ছে অডিট রিপোর্ট আছে, এবং এই অডিট রিপোর্ট আপনার হচ্ছে গত 1 বছর আগেই প্রকাশ করা হয়েছে। সেখানে 8 কোটি টাকা ওইটা আবার হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আপনারা দেখেন বন্যার টাকা হিসাবটা নিয়ে আপনারা যতটা সচেতন, আপনারা যদি 1000 ভাগের 1 ভাগ সচেতন হইতেন, দেশ থেকে যে 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে সেই সম্পর্কে যদি একটু সচেতন হইতেন, মানে এটা খুবই গ্রেট হইতো। একই সাথে যে ঋণ খেলাপিগুলো আবার সংসদে যাচ্ছে, যারা হচ্ছে আবার আপনার ঋণ চুরি করবে, ব্যাংকে গেলে আপনাকে টাকা দিবে না, আপনি ব্যবসা পাতি শুরু করতে পারবেন না, আবার যখন আপনি যাবেন, এই ঋণ খেলাপিগুলো নিয়ে যদি আপনি একটু সচেতন হইতেন, আপনার পার্টিকে আপনি প্রশ্ন করতেন, কি রে ঋণ খেলাপিগুলোকে সংসদে যাইতে দিচ্ছিস কেন? ক্ষণিকের পোলা, আমাদেরকে যেভাবে আপনি খুবই মানে স্বতঃস্ফূর্ত ভাবে, ভয় ডরহীন ভাবে আমাদেরকে যেভাবে প্রশ্ন করছেন আপনি, যে এই ক্ষণিকের পোলা কি যে বন্যার টাকা কই, এই প্রশ্নটাই আপনি আপনার পার্টিকে প্রশ্ন করবেন। এই ক্ষণিক ... এই ঋণ খেলাপিরা কিভাবে পার পায়, তারপর হচ্ছে আপনার কিভাবে পার পায়, এই 30 লক্ষ কোটি টাকা কিভাবে পাচার হয়েছে। তো আপনারা যারা এই প্রশ্নটা বারবার করেন, মানে এটা খুবই অ্যাবসার্ড। তো যাই হোক, আপনারা আশা করি ইয়েস, আর দেবিদ্বারের মানুষ আপনারা যারা আছেন, আমি খুবই গ্রেটফুল আপনাদের কাছে। এবং আমরা আমাদের টার্গেট ছিল আমরা নির্বাচনটাকে একটা উৎসবে পরিণত করব দেবিদ্বারা, অ্যাটলিস্ট আমরা সেটা করতে পারছি। আমার স্কুলের যারা আছেন, বিশেষ করে দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট হাই স্কুলের, আমি সবার প্রতি গ্রেটফুল। মানে আমার জুনিয়ররা সিনিয়ররা যেভাবে আমাকে মানে ওদের নির্বাচনটাকে ওদের নিজেদের নির্বাচন মনে করছে, ওরা কোনো পার্টি পোর্টে বুঝে না, মানে মহিত যুক্ত হয়েছে, ওরা কোনো পার্টি পোর্টে বুঝে না। তো এরা দেখলাম যে প্রত্যেক ব্যাচ ভিত্তিক, অনেক আগের ব্যাচ, 1968-এর ব্যাচ, 2000-এর ব্যাচ, 2004-এর ব্যাচ, আশাফ ভাইদের ব্যাচ, নাহিদ ভাইদের ব্যাচ থেকে শুরু করে তারপর হচ্ছে মাহবুব ভাইদের ব্যাচ, তারপরে হচ্ছে অনেক মানে একদম অনেক সিনিয়র ব্যাচ ভিত্তিক আমাকে হচ্ছে আপনারা হেল্প করেছেন। ব্যাচ ভিত্তিক ব্যাচ, আর জুনিয়র ব্যাচরা তো আরো এক্সাইটেড। জুনিয়র ব্যাচের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্যের নেতা আছে বা মানুষ আছে, কিন্তু মাহিরা নূর, তোমার ক্রিটিক আমি পড়ি এবং তুমি ভালো লিখো এবং ক্রিটিসিজম আমি আমলে নেই।
তো দেখা যায় যে এখানে যেটা বলছিলাম, আমাদের জুনিয়র ব্যাচগুলা সবাই দেখলাম নিজ নিজ উদ্যোগে হচ্ছে একটা ফেস্টিভ একটা মোডে আছে যে ভোট দেওয়ার জন্য। দেবিদ্বারবাসী, দেবিদ্বার প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে, আসলে প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে। এবং রেমিটেন্স যোদ্ধা দেবিদ্বারের যারা আছেন, বিদেশে থাকেন, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, তারপর হচ্ছে আপনার কুয়েত, কাতার, আবুধাবি, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউরোপে যেই দেশগুলোতে আছে, বেলজিয়াম, ফ্রান্স, লন্ডন, প্রত্যেকটা মানুষের মধ্যে যেই স্বতঃস্ফূর্ততা দেখলাম ভোট নিয়ে, আই এম রিয়েলি গ্রেটফুল। সো রেজাল্ট আমি জানি না কি হইতে পারে বা না পারে, এটা হচ্ছে মানুষের উপরে নির্ভর করবে। দিন শেষে মানুষ সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু দিন শেষে আমরা যে হচ্ছে জাহিদ ভাই উপরে আছে মনে হয় আমাদের, তো দিন শেষে আমরা যে নির্বাচনটাকে একটা ফেস্টিভ্যাল বানাইতে বলা হয়, যে সাকিব আছে, সাকিব ইয়েস, আমি এইভাবে লাইভে অভ্যস্ত না। তাহমিদ আজাদ সোহান আমার ডিপার্টমেন্টের বন্ধু, আমি আসছি আমার মানে স্কুল থেকে আমার অন্য জায়গায়। তো আমি খুবই গ্রেটফুল আপনাদের প্রতি এবং হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি। আমার আব্বার সাথে যেহেতু কানেক্ট করতে পারে, এবং শ্রমজীবী পেশাজীবী মানুষ আছে, সিএনজি ড্রাইভার, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, হোটেল এর যারা মানে বয় আছে, তারপর হচ্ছে ফল দোকানদার, মুদি দোকানদার, প্রত্যেকটা মানুষ যে পরিমাণ হচ্ছে আনন্দ নিয়ে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। কাকে দেবে এটা তাদের বিষয়, ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, মানে এটা খুবই আই সোদিং একটা সিন, আই সোদিং, নাম্বার 1। নাম্বার 2, আমি আমার ইউনিভার্সিটির বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, আমার ব্যাচ 11 ইংলিশ ডিপার্টমেন্ট, আমি সবার কাছে কৃতজ্ঞ। তাহমিদ, সোহান নিজে দেখলাম সবাইকে এনগেজ করে টাকা পয়সা মনে কালেক্ট করছে। যদি আমি এখন তাহমিদের টাকাটা পাইনি এখনো, ও মানে ব্যাচ থেকে টাকা নিছে, আমি শিওর না, যদি ব্যাচ থেকে টাকা নিয়ে থাকি আমি কিন্তু এখনো টাকা পাই নাই, ওর কাছে মনে হয়ে আছে এখনো। তারপর হচ্ছে ও দেখলাম ভিডিও বানাইছে সবাইকে নিয়ে, এটা আমি খুবই গ্রেটফুল। আমার স্টুডেন্টরা আমাকে অনেক হেল্প করছে, আমার অনেক স্টুডেন্ট আছে ডাক্তার, এখন 2nd, 3rd ইয়ার, 4th ইয়ার আছে। আমার অনেক স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং, অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে। তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে তো অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক স্টুডেন্ট আছে। এবং নিশ্চিত যারা এখানে দেখছেন তাদের মধ্যেও অনেকে আছেন যাদেরকে আমি পড়াইছি, ক্লাস নিছি, অনেকে আছে। ওই যে সিফাত আছে, সিফাত আমার প্রতিবেশী ক্লাস আছে, আমার স্টুডেন্ট। তারপর হচ্ছে হাসান বিশ্বাস আমার হলের ভাই, ছোট ভাই, ও বিদেশে আছে এখন। তো এখানে অনেকের সাথেই আমার যে আমি এই কানেকশনসগুলো যেভাবে কাজে লাগবে, আই নেভার ইমাজিন। হোয়াট এভার, আমরা দেবিদ্বারের আপনারা যারা আছেন 12 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের এই যে পাহারা অব্যাহত রাখেন। আপনারা হচ্ছে কেন্দ্রগুলো ছাড়বেন না, কেন্দ্রগুলোতে হচ্ছে নজরদারি বাড়ান, এবং প্রত্যেকটা কেন্দ্রে যারা কালো টাকা নিয়ে আসবে তাদেরকে ভিডিও করে তাদেরকে ধরে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। তো সিদ্রাতুল মুনতাহা from Jahangirnagar University, she was also my student sometime in 2019, আমি যদি ভুল না করে থাকি। she is from Jahangirnagar, at the same time she is from probably North Bengal. মারুফ ভাই আমার কলিগ ছিলেন এখানে, আলভিও আছেন পাশে, জাকারিয়া রিফাত আমার স্টুডেন্ট ছিলেন, জয়নুল আমার স্টুডেন্ট ছিলেন। তারপর হচ্ছে মানে প্রত্যেকে এখন হয়তো মানে অলরেডি গ্রাজুয়েট। মুশারফ ভাই আমার মানে স্কুলের সিনিয়র। তো তাফসির ইমতিয়াজ ভাই খুব সম্ভবত হচ্ছে মুরাদনগরের। জান্নাতুন নাইম আমার বন্ধু, ডিপার্টমেন্টের বন্ধু। ইমতিয়াজ আমার জুনিয়র, এলাকার প্রতিবেশী। হুসাইন রিয়াদ হচ্ছে আমার ইউনিভার্সিটির ছোট ভাই। তো আমি আসলে এই নির্বাচনী জার্নিটা আমি এনজয় করেছি। মানুষের কাছাকাছি যাওয়া, এটা এক ধরনের অন্য রকমের অনুভূতি। আপনাকে মায়েরা এসে আপনাকে খাওয়াই দিচ্ছে, আপনাকে হচ্ছে পিঠা নিয়ে আসতেছে বাসা থেকে, টাকা নিয়ে আসতেছে, আমাকে বিভিন্ন গিফট করছে, অনেক গিফটস। মানে আই গট হিউজ নাম্বার অফ গিফটস, হিউজ। আপনার হচ্ছে বিভিন্ন জিনিস, টি শার্ট, এটা সেটা, চিস্তি আছে এখানে। তো এখানে আমি এই জিনিসটা এনজয় করেছি, অনেক মানুষের কাছে এনজয় করেছি। এবং আরেকটা বিষয় খুব এনজয় করেছি, বিভিন্ন বিরোধী দলের অনেক মানুষ আছে, অন্য রাজনৈতিক দলের, তারাও আমাকে আপন করে নিয়েছে। সাব্বির রিয়ন ফ্রম বরিশাল আমার ছোট ভাই, খুব কাছের ছোট ভাই। তো আপনার আপন করে নিয়েছে, এটা আমি খুব এনজয় করেছি। মিলন আমার মনে হয় স্টুডেন্ট ছিল। তো যাই হোক, আপনারা 12 তারিখ যা কিছুই হোক ভালো কিছু হবে প্রত্যাশা করি, আল্লাহ ভালো জানেন। তবে যে যেখানেই থাকেন না কেন আপনারা ভোট প্রদান করেন। আশা করি আপনারা ভোট প্রদানের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে অপেক্ষা সেটা অবসান ঘটবে। এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করবেন, প্রত্যেকেই। এবং ইয়াং প্রজন্মের আপনারা যারা আছেন সকালে উঠে ভোট দিতে চলে যাবেন 7:30টায়। যদি কেউ কেন্দ্র দখল করতে আসেন আপনারা হচ্ছে সেগুলো বাধা দিবেন
কেন্দ্র দখল করতে দিবেনই না। আর হচ্ছে মানে অর্থাৎ আপনার অধিকার আপনি বুঝে নেন। সাইফুল অনিক আমাদের ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের হচ্ছে, সে এখন বাংলা পড়ায়। মুন্সিন আজাদুল্লাহ ডাক্তার হয়ে যাবে কিছুদিন পরে, আমার কাজিন। আর তারপর হচ্ছে আরিফ রায়হান আছে ইউনিভার্সিটির। তো এভরিওয়ান ওয়াচিং মি আউট, আমি খুবই গ্রেটফুল আপনাদের কাছে। আর হচ্ছে আপনারা সবাই এলাকায় থাকেন। আমাকে খুব সম্ভবত প্রিসিলা দেখছেন। তো আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। আমাদের একটা খুব সুন্দর কানন ভাই ডেনমার্ক থেকে দেখছেন। না, আমাদের পোলাপান সবাই তো রাস্তায় জেগে আছে। আমি হচ্ছে এখানে দেখলাম, মানে নাতালি অ্যান্ড হাবিব দেখছেন আমাকে, প্রিসিলা ইজ অলসো উইথ মি। তারপরে হচ্ছে না, এখন সবাই হচ্ছে কেন পাহারা দিচ্ছে, তো আমি ঘুমাই গেলে তো হবে না। আর প্রত্যেক সময় একটু পর ফোন আসতেছে যে ভাই এই কেন্দ্রে টাকা নিয়ে ঢুকতেছে, এই কেন্দ্রে টাকা নিয়ে ঢুকতেছে, ওই কেন্দ্রে টাকা নিয়ে ঢুকতেছে, কি করব। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে বেটার যে সবার সাথে এখানে কথা বলি। আরিফ, আমাদের দেবিদ্বারের আরিফুর রহমান, স্মার্ট বয়। তো আরিফ কি ভোট দিতে আসা হয়েছে কিনা না হয়েছে আমি জানি না। যদি না হয়ে থাকে আমি আশা করবো যে ভোট দিতে আসবা এবং ভোট দিবা, আমাকেই দিবা ভোট। তারপরে হচ্ছে তানজিম আছে, তানজিম রহমান ভুইয়া, আমার একদম পাশের আমরা ওরে, আমাদের ছোট ভাই। মারুফ আছে, খেটে গেছে অনেক বছর। মামুন ভাই যুক্ত হয়েছে, মামুন ভাই প্রকাশনী, এবং আমার কলিগ ছিলেন নাসিফ আছে, আমাদের ছোট ভাই, এবং খুব পরিশ্রম করছে, অনেক দিন ধরে পরিশ্রম করছে, মানে বেশ দীর্ঘদিন ধরেই পরিশ্রম করছে। তো নির্বাচনী অভিজ্ঞতা, মামুন ভাই দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন মানে সফল হইতে পারি, আমাদের জন্য দোয়া করেন আপনারা। শৈশবে দেখা যাইতেছে না, শৈশব আছে। জিনিয়া ফ্রম চিটাগং, শি ইজ অলসো উইথ আস। ইয়েস, কক্সবাজার। তো প্রচুর টাকা তামিম, টাকা নাই। মাহবুব ভাই, আমরা আপনার আবৃত্তি অনেক মিস করি। এবং মাহবুব রহমান টুনু, আপনার মনে আছে আমি আপনাকে টেক্সট করতাম যে আগে, যে ভাই আমি আপনার কাছে আবৃত্তি শিখবো, এবং আপনি এত সুন্দর আবৃত্তি করেন, এবং আপনার উচ্চারণ, শব্দ চয়ন, আমি সব সময় মানে এটার আমি সব সময় শুনি। এখন মনে হয় আপনি আবৃত্তি কম করেন, তো আপনার আবৃত্তি শোনার অপেক্ষায় থাকবো। নাসিফ আছে, ইব্রাহিম কাকা কুয়েত থেকে খুব সম্ভবত দেখছেন, পারভেজ ভাই আছেন। তো আপনারা যেখান থেকেই দেখছেন, আমরা আশা করি আমরা একটা উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিতে পারবো। বিভিন্ন জায়গা থেকে ফোন আছে, শৈশব কেন্দ্র পাহারা দিতে গেছে আজকে দেখলাম। তো শৈশবের কেন্দ্র পাহারার অভিজ্ঞতা নিয়ে নিশ্চয়ই আমরা সামনে লেখা পাবো শৈশবের। এবং এই নির্বাচনটা আমাদের জন্য না, এটা একটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে আমাদের এই প্রজন্মের জন্য, এবং এটা একটা চ্যালেঞ্জ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আপনারা যারা আছেন, আমরা আশা করি আমরা মুয়াজ টার্কি থেকে, তুই কি টার্কি আসিস না কোন দেশে আসিস? তারেক ফ্রম লন্ডন। তারেক আমার বন্ধু, আমার ম্যানেজমেন্টের বন্ধু, বিএস ফ্যাকাল্টির। তারেক ফ্রম লন্ডন, মুয়াজ ফ্রম টার্কি, তামিম ফ্রম ঢাকা। তামিম হচ্ছে এখন জার্নালিস্ট হয়েছে। তো আমাদের সবাই বন্ধু, ছোট ভাই। আমির উদ্দিন, তো যাই হোক, হাসনাত আবদুল্লাহ, লেখক এবং হচ্ছে প্রকাশক, গবেষক, এবং হচ্ছে কেন্দ্র পাহারা দিচ্ছে এখন মনে হয়। তো আপনারাও সবাই, আমরা চলেন, আমরা মানুষকে ভোট দিতে দেই, যে মার্কা চায় ভোট দিক, তবে ভোটটা যেন স্বচ্ছ নিরপেক্ষ হয়। বলে রাখা ভালো, আপনার হচ্ছে এখানে ফারহা আপা আছে, আমাকে মেসেজ পাঠিয়েছে, ফারহা ফ্রম কুমিল্লা, এনসিপি নারী শক্তির ফারহা আপা। তারপর হচ্ছে নাফি মামা আছে এখানে। তো ইয়েস, আমরা আসলে কি লাস্ট 1-1.5 বছর ধরে যেভাবে আমরা রাশের উপরে ছিলাম, এই রাশ আমাদের এই মানে উই আর অলমোস্ট এক্সহস্টেড। তো যাই হোক, আমরা এখানে ধানের শীষের হচ্ছে কথা বলছেন, এটাই সৌন্দর্য। আপনি আপনার মার্কার প্রচার করবেন, কমেন্ট করবেন, জানাবেন, মানুষকে হচ্ছে আহ্বান করবেন। সে যদি পছন্দ করে তাহলে আপনার মার্কাকে ভোট দিবে। আমি আমার নির্বাচনী ইস্তেহার, আমি আমার নির্বাচনী হচ্ছে আমার পার্টির মতামত, আমার পার্টির কি করতে চাই না করতে চাই, সেগুলো নিয়ে মানুষের কাছে যাব। মানুষ আমাকে পছন্দ করলে তাইলে ভোট দিবে। বাট সবাই আমরা আমাদেরটা প্রচার করব। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আমি যদি আপনার মার্কায় ভোট না দেই, আপনি যদি আমার বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিতে চান, এই ইচ্ছা বা আগ্রহ যদি থাকে, এটা প্রচন্ড ভয়ানক একটা সংস্কৃতি, যে আপনি আমাকে ভোট দিবেন না বলে আমি আপনার বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিতে চাচ্ছি, আমি আপনার একদম জীবন নষ্ট করে দিতে চাচ্ছি। এটা খুবই, এই আইডিয়াকে আসলে সাবস্ক্রাইব করার কোনো সুযোগ নাই।
আমাদের সাথে চিটাগংয়ের তানভীর আছে আমার বন্ধু, আমরা একসাথে বিদেশে ঘুরতে গেছিলাম, এবং ওই ছবিটা নিয়েই হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে বলে আমরা ত্রাণের টাকা নিয়ে নাকি ট্যুরে গেছি, বাট ওইটা ছিল 2019 সালের একটা ট্যুর, 2019-এর। আর আরেকটা হচ্ছে আমি টিএসসিতে ত্রাণের দেওয়ার সময় একটা বস্তা নিয়ে টিএসসি থেকে যাচ্ছিলাম, হচ্ছে আমাদের টিএসসির গেট থেকে টিএসসির ক্যান্টিনে যাচ্ছিলাম, এটা কাপড়ের বস্তা, ওই বস্তাটা টিএসসির ক্যান্টিন থেকে নিয়ে গেট থেকে নিয়ে ক্যান্টিনে রাখলাম। ওই ছবিটাকে মানে প্রপাগান্ডা এবং রুক্ষ যারা হচ্ছে ন্যূনতম মিডিয়া লিটারেসি নাই, ওইটাকে ছড়াটা গণভবনের ছবি। গণভবনে ওই ঘটনা ঘটেই নি, এটা হচ্ছে টিএসসিতে একটা বস্তার মধ্যে কাপড় ছিল, ওই কাপড়গুলাই হচ্ছে আপনার নিয়ে টিএসসির গেট থেকে আপনার হচ্ছে ইয়াতে নিয়ে যাওয়া হয়েছিল, ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়েছিল, ওইটা ভিডিও আছে। সো প্রপাগান্ডা ছড়াইলে একটু স্মার্টভাবে ছড়াইতে হয়, মানে যেটাকে মানে ইররিফিউটেবল এটা প্রপাগান্ডা ছড়ালেন। আজকেও আমার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছড়াইলেন, সেটা হচ্ছে কি প্রপাগান্ডা ছড়াইলেন আমার একটা বক্তব্যের খণ্ডিত অংশ, যেখানে আমি বলেছি মাদক চোরাকারবারীরা আমাকে যদি ভোট নাও দেন আপনাদের আমি খবর করে ছাড়বো, এটা আমি বললাম। তো যাই হোক, প্রপাগান্ডা, অনেক ষড়যন্ত্র, অনেক এটা সেটা এলিগেশন, অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি, দুর্নীতির অভিযোগ, দিন শেষে একটারও কোনো প্রুফ নাই, একটারও প্রুফ দিতে পারেন নাই আপনারা, কিচ্ছু না, জিরো প্রুফ, কিচ্ছু দিতে পারেন নাই আপনারা। তো আপনারা এখানে ধরেন আমরা চেষ্টা করি, ইয়েস ট্রাই করবো, মানে সোহান ওনার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই, বাকিটা মানে যদি উনি আসলো, না হলে নাই। হাসনাত আবদুল্লাহ, গুপ্ত হাসনাত, এখানে ব্যাপারটা হচ্ছে গুপ্ত সুপ্ত এই আলোচনাগুলা, এগুলো হচ্ছে খুবই অসুন্দর আলোচনা। তাসফিয়া ইসলাম দোস্ত, অনেকদিন পরে হচ্ছে ওর সাথে কথা, আমরা মাস্টার্স শেষ হলো 2022 সালের অক্টোবরে, এরপর হচ্ছে ওর সাথে দেখা। জুবায়ের, আমি ফর্সা হই নাই, এখানে হচ্ছে সামনে একটা লাইট আছে, লাইটের পিছনে আমি বসছি, এই কারণে আমাকে ফর্সা দেখা যেতেছে, এমনি তো আমাকে কালা নামে ডাকে। তো হোয়াট এভার, জুবায়ের অনেক ভালো গান বানায়, আমাদের হচ্ছে মানে জুবায়ের ক্রিয়েটিভিটি অনেক অনেক এক্সট্রাঅর্ডিনারি ক্রিয়েটিভিটি, সে আমাদের জন্য অনেক মানে অনেক ভালো কাজ করে। তারপর হচ্ছে মহিউদ্দিন, বঙ্গবন্ধু হলের হচ্ছে হাদি হল, যেটাতে এখন কনভার্ট করা হয়েছে, তো মহিউদ্দিন আছে আমাদের সাথে, ওসমান হাদি হলের সে মহিউদ্দিন। তারপর হচ্ছে জুবায়ের, না এটা মিলাইতে যাও না মিয়া, যাই হোক হোয়াট এভার। আপনারা হচ্ছে আগামীকাল সবাই দলবল নিয়ে বন্ধুদের সাথে আপনারা হচ্ছে ভোট দিতে যাবেন, সবাইকে সাথে নিয়ে ভোট দিতে যাবেন, আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং আমাদের এই প্রজন্মের প্রত্যাশা, জনগণ যাকে ভোটে বিজয়ী করে নিয়ে আসে তাকে নিয়ে হচ্ছে আমরা সংসদে যাব, নো ইস্যুস, কিন্তু জনগণের ম্যান্ডেটটা জন্য জনগণ বাস্তবায়ন করতে পারে। আর হচ্ছে আপনাদের একটা ক্যাম্পেইন ছিল, আপনাদের একটা ক্যাম্পেইন আছে যে যারা যত ভালো ব্লগ বানাইতে পারবেন এই নির্বাচন নিয়ে, আমাদের হচ্ছে সাপড়াকলি নিয়ে বা বিভিন্ন ইস্যু নিয়ে, সংস্কার নিয়ে, যে যত ভালো ব্লগ বানাইতে পারবেন, যে ফার্স্ট হবেন ব্লগের মধ্যে তাকে একটা iPhone 17 দেওয়া হবে, যে সেকেন্ড হবেন তাকে একটা ল্যাপটপ দেওয়া হবে, যে থার্ড হবে তাকে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে। তো আগামীকাল যে যত বেশি হচ্ছে আপনার মানে ব্লগ আপলোড করবেন, যত বেশি ব্লগ আপলোড করবেন তত বেশি হচ্ছে আপনার আপনার সম্ভাবনা বেড়ে যাবে, সম্ভাবনা। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার মধ্যে দিবস যুক্ত হয়েছে, আমার ব্যাচমেট দিবস, আমাদের পলিটিক্স, কুল মাইন্ডে যে পলিটিক্স আমাদেরকে শিখাইছে, মানে একদম কুল থাকা যে কোনো সিচুয়েশনে, যদিও আমি সেটা বেশিরভাগ ক্ষেত্রে পারি না। আমার বন্ধু দিবসের প্রতি আমি অনেক গ্রেটফুল আমার বন্ধু। তারপর হচ্ছে যে যাই হোক, আপনারা জেগে আছেন, ভালো লাগছে, আপনারা কেন্দ্রগুলো পাহারা দেন, বাকিটা আল্লাহ ভরসা। আমরা কারো মানে বাড়ি পোড়াইতে যাব না, ঘর পোড়াইতে যাব না। আমাদেরকে যে আমাদের বিরুদ্ধে ভোটটা দিতে চাইবে সেও যেন সেফলি ভোটটা দিতে পারে, আমরা সেই চেষ্টাটাই করব। আমার বন্ধু প্রীতি, ইসরাত জাহান প্রীতি ফ্রম বরগুনা, ঢাকায় কিন্তু বরগুনাতে থাকে। প্রীতি, তোমাকে ওয়েলকাম। প্রীতি আমাদেরকে অনেক হেল্প করেছে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তারপরে হচ্ছে যাই হোক, আমার বন্ধু তরিকুল আসছে, যুব শক্তির আহ্বায়ক বন্ধু তরিকুল, এবং ফেসিবাদের সময় থেকে আমার মনে আছে আমরা 2017 সালে তরিকুল আমার রুমে আসতো, আমি মাঝে মাঝে অবাক হইতাম, একটা ছেলে তখন থেকেই কোটা সংস্কার আন্দোলন থেকে 18 সাল থেকে যেভাবে হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। একবার আমাকে তরিকুল গ্রেফতার হওয়া থেকে বাঁচাইছে, মানে জাস্ট 5 সেকেন্ডের জন্য গ্রেফতার হওয়া থেকে বাঁচাইছে, 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের বিষয়।
এটা হচ্ছে মোদি বিরোধী একটা আন্দোলন ছিল। তখন নূর ভাই প্রেস ক্লাবের সামনে, এটা হচ্ছে কি করোনার সময় 2021 সালে মনে হয়, তো এই আন্দোলনে আমি গেছি 2021 সালে। প্রেস ক্লাবের মধ্যে নূর ভাই বক্তব্য দিচ্ছিল, এমন সময় আসে পুলিশ, এসে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। তখন এই আমার বন্ধু এখন বর্তমানে যুব শক্তির আহ্বায়ক হচ্ছে আমার বন্ধু তরিকুল আমাকে হাত ধরে টেনে একটা দোকানে ঢুকাই দেয়। জাস্ট 5 সেকেন্ড পুলিশ যাওয়ার আগে আমি দোকানে ঢুকে যাই। দোকানে ঢুকে হচ্ছে আমি মানে ফটোকপির দোকান ছিল এটা, আমি হচ্ছে ফটোকপি করা শুরু করে দিই। মানে পুলিশ যেন মনে করে যে আমি ফটোকপির দোকানে আমি ফটোকপি অ্যাসিস্ট করতেছি, তখন আমাদেরকে তাকায় দেন পুলিশ চলে যায়। মানে জাস্ট 5 সেকেন্ডের ব্যবধানে ওই দিন বাচ্চা যায়। কারণ তখনকার সময় যারা জেলে গেছিল তারা হচ্ছে প্রায় 3-4 মাস করে জেলে ছিল তখনকার সময় যারা জেলে গেছিল। তো মানে তরিকুলের প্রতি থ্যাঙ্কস। এবং তরিকুল একজন পুরা সময়ে লড়াই করে গেছে। তরিকুল আনবিটেবল। এবং আমরা রুমে প্রায় আমরা গল্প টল্প করতাম তখনকার সময়ে। আমাদের ছোটোখাটো অনেক আন্দোলনে তরিকুল কেম অ্যাজ সামওয়ান অ্যাসিস্ট্যান্ট। তো যাই হোক, খুব সুন্দর আমাদেরকে অনেক হেল্প করছে। কালকে যে যেখানে আছেন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আগামীকাল মানে কালকে তো 11, মানে অলরেডি আমরা 11 আছি। তারপরে 12 তারিখ 2:51 বাজে। ও মাই গুডনেস, 2:51 বাজে। নয়ন ভাই ইয়াস, শক্তিশালী তরিকুল। মাঝে হচ্ছে কিছুদিন জিমে যাইতো, তরিকুলে যাইতো, আসিফ মাহমুদে যাইতো। আসিফ মাহমুদ মাঝে মাঝে ছবি টবি পোস্ট করতো জিমের মধ্যে, যে সে হচ্ছে করতেছে, মানে জিমের বিভিন্ন কৌশল দেখাচ্ছে। তরিকুলও তখন যাইতো মাঝে মাঝে একটু আমার সাথে আয়সা রুমের মধ্যে। যেমন মাঝে মাঝে যারা নতুন নতুন জিমে যায়, দেখবেন জিম থেকে নতুন নতুন আসলে শুধু জিম নিয়ে কথা বলবে, কেউ পাইলেটা খুশি দিবে, একটু দুইটা করে একটু করবে, তারপরে জিমের প্রয়োজনীয়তা বুঝাবে। তো তরিকুল মাঝে মাঝে আসতো রুমে, আইসা এটা বুঝাইতো। তারপরে হচ্ছে ইয়েস, ইউনিভার্সিটি লাইফে আমার বিজয় খাতুন হলে মানে আমাদের খুব গুড মেমোরিজ আছে। আমাদের বন্ধু বান্ধব আমরা অনেকগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ডরা, আমরা খুব মানে একটা আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল। বিশেষ করে আমাদের রুমটা খুব ভালো ছিল। আমাদের রুম পদ্মা 5/2, আমাদের সবার মধ্যে খুব বন্ডিংটা ভালো ছিল। আমরা বিভিন্ন সময় আমরা বেশিরভাগ সময় বাইরে খেতে যেতাম। আমাদের রুমের প্রত্যেক অলমোস্ট এভরি মানে 3 days in a week আমরা হচ্ছে খাইতে যেতাম বাইরে। আমাদের রুমে আমি, নাজমুল, সবুজ, তারপর হচ্ছে জয়, ছোট ভাই শাহেদ গতকাল চাকরি পাইছে। আমাদের ছোট ভাই শাহেদের প্রতি থ্যাঙ্কফুল। জাহিদ ভাই ঘুমাবো একদম পুরো 12 তারিখ ভোট, মানুষের ম্যান্ডেট নিয়ে এসে তারপরে ঘুমাবো। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ দেখা যাক কি করে। বাট এটা ভালো লাগছে যে এত আমাদের পরিশ্রম, এত কিছু ওর পরে মানুষের মধ্যে যে একটা উৎসব মুখর, নির্বাচনকে বানচাল করার, নির্বাচন যেন বিভিন্নভাবে বলা হয়েছে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, মানুষ আসবে না, কিন্তু দেখলাম যে মানুষ আসছে। বিদেশ থেকে প্রচুর ভোটার আসছে আমার দেশে ভোট দিতে। সে নিজে ভোটটা দিবে, পোস্টাল ব্যালটে দিবে না, এরকম বহুত মানুষ আসছে। তো এই যে একটা ভোট মানে কনভার্টেড টু এ ফেস্টিভ্যাল ইজ সামথিং যেটা আমরা সবাই পছন্দ করেছি। ইলেকশন ডে ব্লগ, আমার বান্ধবী, আমার বন্ধু হেনা আসছে আমাদের স্কুলের, সে আমার জন্য কাজ করতেছে। থ্যাংক ইউ আমার জন্য। গতকাল দেখলাম কয়েকটা প্রোগ্রামে গেছে, আজকে মনে হয় অনেকগুলো প্রোগ্রামে গেছে। অনেক আগে থেকেই হচ্ছে নারীদেরকে অর্গানাইজ করার ক্ষেত্রে হেল্প করেছে। তো হচ্ছে থ্যাংক ইউ। আপনারা কেন্দ্রগুলোকে যেন কেউ টাকা নিয়ে আসতে না পারে সেই জিনিসটা নিশ্চিত করবেন। আর হচ্ছে ইলেকশন ডে ব্লগ তুই করিস, তুই টার্কিতে থেকে ইলেকশন ডে ব্লগ কেমনে করার এটা করিস। আর তোর ব্লগ যদি মজ ফার্স্ট হয় তাহলে আমি তোর একটা iPhone 17 দিব, iPhone 17 দিব। আর শৈশব বলছে iPhone 17 নাকি ও পাবে, তো আমি নিশ্চিত না, আমার কাছে মনে হয় না ও পাবে, কারণ ও ব্লগ করতে পারবে না ঠিকঠাকভাবে। তো যাই হোক, তোরা ভালো থাকিস, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা ছাত্র শক্তি, যুব শক্তি, ছাত্র শিবির, তারপরে হচ্ছে এনসিপি, বাংলাদেশ জামাত এবং হচ্ছে অন্যান্য যারা আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের 12 তারিখ পর্যন্ত আমাদের শাপলাকলি এবং 11 দলীয় ঐক্য জোটের আমাদের প্রার্থীদের বিজয়ী না করা পর্যন্ত আমরা হচ্ছে ভোটে আমরা কখনোই হচ্ছে করবো না। আমার বন্ধু শুভ তো ইয়াস, মানে ওর জন্য আলাদাভাবে বলতে হবে। আমার বন্ধু ও মানে জয়েন করে নাই, ও মানে ঘুমাই গেছে। আমার বন্ধু শুভ, আমরা একসাথে পড়াশোনা করছি। আন্দোলনের সময় আমার বাসায় যখন পুলিশ গেছিল এলাকাতে, আমার বোন তখন প্রেগনেন্ট ছিল, তখন আমার বাসায় হচ্ছে করা মানে যা হেল্প করার এই জিনিসগুলো হচ্ছে শুভ করছে, আন্দোলনকারীদের হেল্প করা। এবং সবসময় আমাদের ব্যাচের পলিটিক্যালি মানে ম্যাচিওর যে ছেলেটা ছিল এটা হচ্ছে শুভ। এবং শুভকে নিয়ে মানে অনেক কথা বলা যাবে। শাকিল এখন সুইডেন চলে গেছে, মির্জা শাকিল। তো
তো যাই হোক, আপনারা যারা আছেন কেন্দ্রগুলাকে অবশ্যই পাহারার মধ্যে রাখবেন, যাতে করে কোনোভাবেই কেউ অবৈধ টাকা, অবৈধ কোনো ধরনের পেশি শক্তি দিয়ে কেন্দ্রগুলোকে দখল করতে না পারে। কালকে আমি সারাদিন বিভিন্ন জায়গায় যাব, আমি সারাদিন বিভিন্ন জায়গায় থাকবো এবং একা যাব অবশ্যই। তো নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ আমরা করব না, এবং একই সাথে এটা নিশ্চিত করব যে কোনোভাবেই যেন ভোট কারচুপি কেউ না করতে পারে পেশি শক্তি এবং অর্থশক্তির মধ্য দিয়ে। এবং যারা আমাদেরকে ভোট না দিলে, নিজেদেরকে ভোট না দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়, তাদেরকে জনগণ আবার প্রত্যাখ্যান করবে। যারা নিজের দলের ভাবমূর্তি নষ্ট করে, যারা নিজের দলের ভাবমূর্তি নষ্ট করে, তাদেরকে জনগণ আবার প্রত্যাখ্যান করবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।